মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন, নেত্রকোনা প্রতিনিধি রুবেল মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নেত্রকোনা জেলার আটপাড়ায় দৌলতপুর রামচন্দ্রপুর বগিরখালে বিষ প্রয়োগের ঘটনায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন দৌলতপুর গ্রামের মুকুল মিয়া, শফিক মিয়া ও গফফর মিয়া। গত 2রা ফেব্রুয়ারি শনিবার রাত 8টার সময় রামচন্দ্রপুর বগিরখালে বিষ প্রয়োগের মাছ নিধনের ঘটনা দেখিয়ে মোহাম্মদ শাহ আলম বাদী হয়ে মোহাম্মদ মাসুদ মিয়া, সুরুজ্জামান মিয়া, মনির হোসেন মিয়া এবং শাহিন মিয়াকে সাক্ষী রেখে আটপাড়া থানায় একটি অভিযোগ ও মিডিয়ার মাধ্যমে অপপ্রচার করেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন মুকুল মিয়ার পরিবারের লোকজন ও তার প্রতিবেশীরা। গত শুক্রবার সকাল 11টায় এক সংবাদ সম্মেলনে অভিযুক্তরা দাবি করেন তারা সম্পূর্ণ নির্দোষ এবং ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় ফাঁসানো হয়েছে। মুকুল মিয়া বলেন, আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে মামলা দেওয়া হয়েছে। প্রকৃত দোষীদের আড়াল করতেই আমাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। ঘটনায় অনুসন্ধানে এক সিসিটিভির ফুটেজে দেখা যায় গত 31 জানুয়ারি রোজ শুক্রবার বিকেল 5টা বেজে 6 মিনিটের সময় মোহনগঞ্জ শাপলা ব্রিজ লিমিটেড নামক মোহাম্মদ আলীর দোকানে মামলার 1 নং সাক্ষী মোহাম্মদ মাসুম মিয়ার মাথায় সবুজ রঙের গামছা বাঁধা এসে মোহাম্মদ আলীকে বিষের একটি বোতল কেনার টাকা দিতে দেখা যায়। পরে দোকানের কর্মচারী মামলার বাদী মোহাম্মদ শাহ আলমের হাতে বিষের বোতলটি তুলে দেওয়া হয়। এর আগ থেকে দোকানে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ নজরুল ইসলাম তাদের জিজ্ঞাসাবাদ করলেন বিষ কোথায় ফেলবে। তারা কোনো উত্তর না দিয়ে তড়িঘড়ি করে দোকান থেকে চলে যায়। অভিযুক্তদের পরিবার স্থানীয় এলাকাবাসীর দাবি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে নির্দোষ ব্যক্তিদের হয়রানিমুক্ত করা হোক। তারা প্রশাসনের কাছে অনুরোধ জানায় এই মামলায় পুনরায় তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক। এ বিষয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি আশরাফুজ্জামান এর বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন যে অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সমস্যা হয়েছে খাল হেরাটা কে নিয়ে বুঝো খাল হেরারে ফিচিং করে ইজারা দিছে বুঝো হেরা খালের মাছ হেরা তুলিয়া বুঝো হেরা নিজেরা বিষ আনলিয়া বুঝো দিয়া আমরা নামে মামলা দিছে, মিথ্যা মামলা দিছে নিজেরা বিষ দিছে নিজেরা কিনে না। এবার সিসি ক্যামেরা মোবাইল আছেও। ভাই আপনি একটু বুঝে বলতে আপনার নাম বলেন। এই যে আমার নাম শফিক, আমি মোহাম্মদ মুকুল মিয়া ছেলে। এই এটা বগিরখালের ব্রিজ, এই যে জায়গায় ব্রিজ দেওয়া হয়েছে এরা ভিডিও সাংবাদিক করছে, আমাদের নামে মামলা করছে। আমরা নামে মামলা দিছে, আমরা বিষ কালে রাত্রে প্রয়োগ করছি, কিন্তু আমরা প্রয়োগ করি নাই। এরা নিজেরা বিষ কিনে আনিয়া এরা নিজেরা পালায় সব কালের মাছ এরা আগে ফিশিং করে লাগছে, সব মাছ ধরে নিছে। কালটা কিন্তু 1.5 কিলোমিটার বগিরখালের ব্রিজের নিচটা রাখছে এরা, এই জায়গায় কিছু মাছ রাখছে, আগে সব মাছ তুলে নিছে। কিছু মাছ রাখিয়া বাজার থেকে বিষ কিনে এনে এরা রাত্রে ফালাইয়া বাদে সকালে এই সবাই ডাকিয়ে নিয়ে বলতেছে যে আমরা বিষ দিয়ে দিছি, আমার বাপে বিষ দিছে, আমরা দিনে আমরা নামে মামলা দিছি। আমাদের এই সাক্ষী আছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ, হ্যাঁ, যে বিষ কিনে আনছে কে কে আর কে দিছে। বিষ কিনে আনছে শাহ আলম আর মাসুদ, ভিডিও ফুটেজের মধ্যে আছে। 1600 টাকার বিষ কিনে এনে ওরা প্রয়োগ করছে। যে বোতলটা দেয়াইছে ওই বোতলটা ওরা ভিডিও ফুটেজে স্পষ্ট আছে। এরা আমরা নামে মিথ্যা মামলা দিছে। আমাদের এই জায়গায় জমি আছে, এই জমির মধ্যে এরা হাঁস মুরগ সব ওই যে আমরা চিল্লা আল্লাহ করি মামলার থানায় আমরা হাজিরা দিয়ে আইছি, হাজিরা দিয়া বাইরে আইছি। এখন এরা বিভিন্ন ধরনের হুমকি আমকা আবার আমাদের কথা আছে যে আমরা বাড়ি গেলে মারধর করবে, আমাদের জমি নষ্ট করে লাগবে, ওদের বাড়ির সামনে আমাদের জমি। হ্যাঁ, আমরা এইটা আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে, হ্যাঁ, এই বাংলাদেশের যেই সরকার আছে তার কাছে আমরা বিচার চাই, আমরা সুস্থ বিচার চাই। আমরা যদি অপরাধ করে থাকি আমাদেরকে বিচার করুক, আর যদি ওরা নিজেরা অপরাধ করে যদি আমাদের উপরে পালায় লাগে তাহলে আপনারা তদন্ত করে বার করে ওদের বিচার করে। আমরা আপনাদের কাছে এই বিচার চাই, এটাই আমার শেষ কথা। ওই যে এই বগিরখালে বিষ প্রয়োগের যে মাছ মারা হচ্ছে, এটা এই সম্বন্ধে রাতে কেবা খানা দিছে আমরা দেখি নাই। দেখছেন না? কেবা কারা বিষ দিছে সেটা দেখেন না? দেখিনি। বিষ মারার যে সিসি ফুটেজ আছে, বিষ কিনে আনছে, এটা তদন্ত করে দেখেন কে আনছে, প্রয়োগ করছে। তো অনেক কিছু আধুনিক প্রযুক্তির মাধ্যমে সব কিছু যাচাই বাছাই করা যায়, ওনারা যেটা বিচার করেন।
একজন লিড নিছে তারই কেমন প্রতি হবে আর একজনের অনাত্ম কেড়ে বলবে, এটার বিচার উভয়ের বিচার হওয়া দরকার। আজকে বই খেলা দিছে একজনের পুকুরে দিবে, এটা ন্যায্য বিচার হোক, এলাকাবাসী হিসাবে কি চান? ন্যায্য বিচার। আজকে বই আসতে যে খালে একদিন যে পুকুরে মানুষের তো কোনো যানবাহনের নিরাপত্তা নাই, যানবাহনের নিরাপত্তা হওয়া দরকার। আপনি এটা বিচার করুন, সুষ্ঠু বিচার তদন্ত পূর্বক দোষীদের বিচার দোষীদের দাবি করছেন। দোষীদের বিচার আমরা দাবি করতেছি। নেবে কি? বিষ প্রয়োগের ব্যাপারে কি জানেন আপনি? কথা বলেন না। আসসালামু আলাইকুম ভাই, আমি 1 নং ওয়ার্ডের সভাপতি। জুড়ে বলুন। আমি 1 নং ওয়ার্ডের সভাপতি। আমি সকালবেলায় দেখি কালে খেলা বিষ প্রয়োগ করছে, মাছ মারার দেখছি। খেবা কারা দিছে এমন আলোচনা কোনো শুনি নাই, রাত্রে দিছে। আমরা এটার ব্যাপারে আমরা দুঃখ প্রকাশ করি। আর ওইটা যারা প্রকৃত যারা দোষী তাদের বিচার হোক, এটা আমরা চাই। বাদ বাই অন্যায় ইয়াবা কারা দিছে এটা কি জানেন না? জানি না। তাহলে এই যে ওই শালম আর এরা মাসুদ যা বিষ কিনে আনছে, হ্যাঁ, ওইটা আমরা ভিডিও ফুটেজ দেখছি হ্যাঁ হ্যাঁ এবং ভিডিও ফুটেজ দেখছি, আমাদের মোবাইলও আছে। ভিডিও ফুটেজ যদি ওরা বিষ কিনে আনে থাকে, ওরা ওই কালের সাথে সম্পৃক্ত, হ্যাঁ, কালের তাহলে তো সাথে ওরাই সম্পৃক্ত। দিছে। ওরাই দিতে বলাই পারে। যায় যে ওরা দিছে। মাছ তোলার জন্য এনে তো গভীর পানি, ঠিক আছে, এটা পদ্ধতি আইছে। মাছ তোলার জন্য যে সব জায়গা শেষা যায় না, ওই সব জায়গা বিষ প্রয়োগ করে মাছ ওড়ায়। পরে আমরা কয়েকজন একটু বানিয়েছিলাম, কাঞ্চন, আমি আর আটপাড়ার হায়দার ভাই। আজকে কাঞ্চন ভাই জব দিয়ে দিছে, এটা হ্যাঁ আপোষ হবে না। তারপরেও অনির তো মুরব্বী মানুষ দেখি নাই, কেউ দেখাই নয়, কিন্তু অনির উপরে এটা মিথ্যা মামলা একটা করছে। এটা আমরা সুস্থ তদন্ত করি, আপনারা সুস্থ তদন্ত করি, যে দোষী তার বিচারও। অনাত্মক এই বেড়ারে তো দোষী করে লাভ নেই, ঠিক আছে, বয়স্কর মানুষ। এই বেড়া এই মামলা খুব ভুক্তভোগী, ঠিক আছে। তাহলে আপনার ভাষ্য মতে যে এটা ক্লিয়ার না, যে ওরা এই যে দিছে ওটা ক্লিয়ার না। কেডা? মাসুদ আর এই যে হ্যাঁ, ওরা আমি ভিডিও ফুটেজে দেখছি এবং ওরাই আমি কইছি না প্রয়োগ করতে পারে মাছ তোলার জন্য। এটা তো গভীর পানি, এটা যেহেতু ফিশার ওনারা কিনে নিয়ে আসছে বিষটা, ওনারাই তো ওইটা তো আমি দেখি না। যারা মার্কেট থেকে যারা বিষ কিনেছে, হ্যাঁ, তারাই তো দেওয়ার সম্ভাবনাটা বেশি। জি, তাদের হয়তো বা নামে তাদের আসামি লোক করছে, দিয়ে করাইছে। ওদের নামে তো হ্যাঁ। আসামি করছে ওহিতু। হ্যাঁ, ওই তো। ওহিতু আসামি করছে। যদি বিষ আপনি কিনে থাকেন, হ্যাঁ, তাহলে কি বিষ কি ওই চাচা দিবে? না, আপনি কিনছেন, আপনি কিনে আনে যদি অন্য কেউ দেয়, তাহলে সেটা দায় আর আপনার নিতে হবে। জি জি, কিছু বুঝছেন? এখানে মিথ্যে মামলা যারা করছে, মিথ্যা মামলা থেকে অব্যাহতির জন্য হুম, এলাকাবাসীর সবাই দাবি করছে এবং সবাই এটা সুষ্ঠু বিচার চাইতেছে। জি জি জি। ওরা যখন বিষ কিনছে, ভিডিওর মধ্যে আমার ছবি আছে। ওরা যখন বিষ কিনছে তখন আপনি ছিলেন? এই দোকানে আমরা দুইজন ছিলাম। বসা ছিলেন। কেটে কেটে বিষ কিনছে? কিনছে আপনার মাসুদ আর শালম। মাসুদারকে? শালম শালম আর মাসুদ, ওদের বাড়ি কোথায়? মাসুদের বাড়ি আমি নাম বলেন। দৌলতপুর। দৌলতপুর। শালমের বাবার নাম কি? আব্দুল গনি। আর মাসুদের বাবার নাম? আসাউদ্দি। মানে এলাকাবাসী এটা সুষ্ঠু বিচার চাইছে, সত্যটা উদ্ঘাটন এলাকাবাসী করার জন্য সত্যটা বাইরে সঠিক বিচার হয়। সঠিক বিচার চাই। আর মামলা করছে এটা মিথ্যা মামলা, তারা বিষ দিয়ে তারা মামলা করছে অপোজিট পার্টির নামে, এটা তো সত্য। এটা সত্য, মিথ্যা মামলা। পারিবারিক ফিকশনের এটা তো কারণে আমার ভিডিওর তাদেরকে মধ্যে হয়রানি আছে। করার জন্য পারিবারিক আর আছে, বেজাল ফিকশন আছে। ফিকশন আছে।